দেখুন, বিষয়টা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কিছু। এইবার ইলিয়াস ডক্টর ইউনূসকে ধুয়ে দিলেন একবারে। ইলিয়াস লাইভে এসে এমন সব কথা বলেছেন যেগুলা ডক্টর ইউনূসের জন্য কতটা ভালো বা জনপ্রিয়তা পাবে সেটাই দেখার বিষয়। তো ডক্টর ইউনূসের সম্পর্কে ইলিয়াস কি বলেছেন যদি সারমর্মে একটু বলি আপনাদেরকে। এর আগে তো যতবারই দেখছি ইলিয়াসকে দেখছি ডক্টর ইউনূসকে সাপোর্ট করতে বা তার সরকারকে আরো টিকিয়ে রাখার জন্য কথা বলেছে, কিন্তু এবার ইলিয়াস সরাসরি বলে দিয়েছে অক্টোবর নভেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দিতে পারেন। নির্বাচনের বিষয়টা শক্তভাবে সে তুলে ধরেছেন। এতদিন দেখছি যে ফিনাকি আর ইলিয়াসরা এক সুতে গাঁথা, কিন্তু এইবার তারা একদিকে একজন একদিকে আরেকজন যাচ্ছে। ঘটনাটা কি? একসাথে গাঁথা থাকা সেই দুজন দুই দিকে যাচ্ছে। একদিকে ফিনাকি বিএনপিকে জয় বাংলা করে দিচ্ছে, আবার ইলিয়াস এইবার বিএনপি সাপোর্ট নিয়ে যে ডিসেম্বরের নির্বাচন আপনি ডক্টর ইউনূসকে একবারে ধুয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যায়, সম্ভব। আপনি এই 10 মাসে আপনি কি সংস্কার করেছেন? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। দেশের কি উন্নয়ন করেছেন? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। শুধু শুধু আপনার সংস্কার আর নির্বাচন দোনোটা মুখামুখি করে আপনি তালবানা করতেছেন। যেভাবে আপনার ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে মান অভিমান করে যে বলে যে আমার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, এরকম আপনি দায় সারা সম্পর্ক শেষ করে দিয়ে চলে যেতে যাচ্ছেন। আপনি 10 মাসে আপনি 111-এর চেয়েও আপনার সরকারটা সবচেয়ে শক্তিশালী ছিল, কিন্তু আপনি 10 মাসে কি করেছেন? এতগুলো ছাত্র এতগুলো জনতা এই দুনিয়া থেকে চলেই গিয়েছে, তাদের কি ভূমিকা নিয়েছেন তাদের জন্য? বা যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? আপনি কিছুই করেননি। তারেক রহমান যেখানে তারেক রহমান বিদেশে বসে বিএনপি নেতাকর্মীরা যারা দুর্নীতি করছে, চাঁদা করছে, লুটপাট করছে, তাদের বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থান নিয়েছে তারেক রহমান, আপনার দেশে থাকি কয়জন নেতাকর্মীর, কয়জন বিএনপির, কয়জন এনসিবির, কয়জন অন্যান্য লোকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন বা গ্রেপ্তার করেছেন, আটক করেছেন? এই ধরনের সব কিছু দীর্ঘ একটা লাইভের মধ্যে ডক্টর ইউনূসের সম্পর্কে ইলিয়াস কথা বলেছেন। শুধু তাই নয়, আরও বলেছেন যদি আপনি নির্বাচনে আসতে চান, আপনার যদি ক্ষমতা 5 বছর থাকার ইচ্ছা হয় তাহলে এনসিবির দলের সাথে আপনি যোগদান করেন। যোগদান করে আপনি নির্বাচনে আসেন। আপনাকে জনগণ যদি চায়, জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে আপনি পাশ করে আপনি প্রধানমন্ত্রী হবেন। আর যদি তারেক রহমানকে চায়, তারেক রহমানকে ভোট দিয়ে তারেক রহমানে প্রধানমন্ত্রী হবে, পাশ করবে। আসুন না, মাঠে আসুন, রাজনৈতিক মাঠে। আপনি যদি দেশ চালাতে না পারেন এখনই সময় আছে, আপনি নির্বাচন দিয়ে আপনি দায়িত্ব সেরে দেন। এইভাবে তালবানা করে এপ্রিল জুন এই ধরনের কথা বলবেন না। এই কড়া বার্তা দিয়েছেন ইলিয়াস। এর মধ্যে আপনারা সকলে জানেন যুক্তরাজ্য সফরে আছেন ডক্টর ইউনূস। তো বিষয়গুলো দেখবে কিনা, ওই যে যে আরব শেখ হাসিনা যেরকম অনেক কথা শুনতো না, অনেক কথা দেখতো না, পিএস বা তাদের সাঙ্গুপাঙ্গু নেতাবার্তা ওদের কাজ পর্যন্ত যেত। তো ডক্টর ইউনূসের ইলিয়াসের কথাগুলো যাবে কিনা সেটাও আমার জানা নেই। তো জনগণের কিন্তু বিশাল একটা অংশ কিন্তু ইলিয়াসের ভক্ত, ইলিয়াসের ফ্যান ফলোয়ার। তো ইলিয়াসের ভিডিওগুলো দেখে। তো এই বার্তাগুলো কিন্তু পজিটিভলি কেউ নিচ্ছে না, আবার নেগেটিভলি অনেকেই নিচ্ছে না। তো দুই মতে এখানে বিরোধ সৃষ্টি হয়ে গিয়েছে। কোন দিকে যাচ্ছে? এতদিন যাদেরকে দেখছি যে একসাথে গাতা একসাথে চলাফেরা, তারা এখন মনে হচ্ছে বিতর্কত কোনো সমস্যা হচ্ছে, ভিতরে কোনো কিছু চলছে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়, অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। ধন্যবাদ সকলকে।